ফ্রেন্ডস, সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। প্রথমত এই সাজটা, আমি যে সাজটা সাজি আমার মনে হয় না এটা দেখে কেউ সাজবে বা কেউ ইন্সপায়ার হবে, একদমই বেকার। তবুও বলছি, ফাউন্ডেশন, ফেস পাউডার, কম্প্যাক্ট এগুলো ইউজ করা সত্যি আমার টাইম নেই, আর আমি পারিও না অতটা ভালো। ঠিকঠাক মেকআপও অ্যাডজাস্টও হয় না। তো আমার কাছে এটাই ভালো, একটি বিবি ক্রিম হালকা মুখে অ্যাপ্লাই করে তারপরে আইব্রো পেন্সিলটা দিয়ে এঁকে লিপস্টিক, লাইনার, ব্যাস আমার হয়ে গেল। এটাই আমার সাজ। আমি বিয়েবাড়ি গেলেও এটাই সাজি, কোথাও ঘুরতে গেলেও এটাই সাজি, নর্মালি এটাই সাজি, এটাই আমার সাজ। তো আমার মনে হয় না তোমাদের কারো ভালো লাগবে। তো আমি যেটা আসল কথা বলছি সেটা হচ্ছে শাড়ি। তো এই পেস্তা আর পিঙ্কের মধ্যে যে শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই শাড়িটা আমি নিয়েছিলাম একদম একদম হাট থেকে, একদম মেন শান্তিপুর। সেটা একদম তোমরা ভালো করেই জানো যে শান্তিপুর মানেই শাড়ির। তো সেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আমি অনেকগুলোই নিয়েছি। তো কিছু কিছু বিক্রিও হয়ে গেছে আমার। তো তোমাদের সাথে শেয়ার করছি যে শাড়িটা, সেটা হচ্ছে পেস্তা আর পিঙ্কের মধ্যে শাড়িটা। তো এর সাথে আমারই একটা অফিসের কলিগ আছে যে কিনা এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানায় একদম। তো এর সাথে আমার মনে হয় এটা যাচ্ছিলো। অ্যাকচুয়ালি হলুদ রঙ আছে, কিন্তু আমার তো হলুদ নেই, হলুদ কিছুই ছিল না আমার। তো আমার মনে হয় এর সাথে এটাও মানাচ্ছিল। তো এর মধ্যে পিঙ্ক আছে, তো এর সাথে এটাও যথেষ্ট ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই হার সেটটা বিশেষ করে অনেক কষ্ট করে বানানো আর কি। এগুলো খুব খুব প্রবলেম বানাতে, মানে খুবই ঝামেলা। একদম পুরো হাতে আঁকা জিনিসটা। যে সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি হাতে আঁকা, আর কানেরটার ওপর যে ডিজাইন দেখছো সেটাও পুরোপুরি হাতের কাজ, পুরো আঁকা। তো আমার এটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে বলো। আর তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে এই শাড়িটা বা কানেরটা হারের প্রতি, আমাকে ইনবক্স করো। আমার কাছে টিপ ছিল না, তো আমি নেল পালিশ দিয়েই পরে নিলাম। তোমাদের কাছে হয়তো থাকবে, আমার কাছে টিপ ছিল না পিঙ্ক কালারের। তো তোমাদের মধ্যে যদি কারোর ভালো লাগে এই ড্রেসটা বা এই শাড়িটা বা হার কানের আলাদা আলাদা, আমাকে জানিও, ইনবক্স করো, আমি নিশ্চয়ই তোমাদের বলবো। ঠিক আছে? তো এখনকার মতন বাই বাই। আমাকে কেমন লাগছে সেটা বলতে ভুলো না কিন্তু।